নিরাপত্তা কৌশলের নামে সরকার প্রধানকে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না করা হয়, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্যদের এদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মানুবর্তিতা, পেশাদারত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত সুশৃঙ্খল এবং পেশাদার সামরিক এক ইউনিট, যার সদস্যরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে গুরু দায়িত্ব পালন করে থাকেন। বিশেষায়িত এই বাহিনীর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছিলেন সেনা ও বিমান বাহিনীর প্রধান এবং অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিভিন্ন কারণে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কিন্তু নিরাপত্তার কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সরকার প্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মানুবর্তিতা এবং পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে পিজিআর সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন সরকার প্রধান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।